নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য ইবাদতে নারী পুরুষ উভয়েরই সমান সুযোগ ও দায়িত্ব রয়েছে। নারীরা রোজা পালনের পাশাপাশি তারাবি নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং ইতিকাফ করবেন। নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতে নারীদের জন্য বিশেষ কিছু বিধান রয়েছে। মায়েরা রোজা অবস্থায় সন্তানকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হয় না এবং ওযুও ভঙ্গ হয় না। এটি নিজের সন্তান হোক বা অন্যের সন্তান হোক, এমনকি স্বাভাবিক দুগ্ধ নিঃসরণ হলেও রোজার বা ওযুর ক্ষতি হয় না। তবে কাটাছেঁড়া বা সেই স্থান থেকে রক্ত বা তরল বের হলে রোজার ক্ষতি হবে না, তবে ওযু ভঙ্গ হবে। কারণ রোজা শুধু পানাহার ও রথিক ক্রিয়া দ্বারা ভঙ্গ হয়, অন্য কোনো কারণে নয়। তবে নারীদের রজস্রাব বা প্রসবোত্তর স্রাব হলে রোজা ভঙ্গ হবে। এই রোজাগুলো পরে কাজা আদায় করতে হবে, তবে কাফফারা দিতে হবে না। সন্তান সম্ভাবনা নারী যদি গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কায় কোনো বিজ্ঞ বা ধার্মিক চিকিৎসকের পরামর্শে রোজা রাখা থেকে বিরত থাকেন, তবে তিনি পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করতে পারবেন। নারীরা রজস্রাব বা প্রসবোত্তর স্রাব চলাচলে রোজা রাখতে পারবেন না, তবে পরে কাজা আদায় করতে পারবেন। রোজা না রাখতে পারলেও রোজা দুরুদ, ইস্তেগফার, হাদিস, তশরিফ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি আমল করা যাবে। এই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে জায়নামাজ ব্যবহার করা যাবে। সাহরি ও ইফতারে অংশগ্রহণ করা যাবে। রান্না বান্না সহ সকল কাজ করা যাবে। ঋতুমতী নারীর স্পর্শে কেউ অপবিত্র হয় না বা কারো ওযু গোসলের প্রয়োজন হয় না। রোজা অবস্থায় যদি কেউ কোনো ছোট শিশু বা অন্য কাউকে প্রয়োজনে খাবার চিবিয়ে বা দাঁত দিয়ে কেটে টুকরো করে দেন, এতে রোজা ভাঙবে না। যেমন নারী ও পুরুষ রান্না বান্নার কাজ করেন, তারা প্রয়োজনে রোজা অবস্থায় তরকারি বা খাবারের স্বাদ পরীক্ষা ও লবণ চেখে দেখতে পারেন। রোজা অবস্থায় তেল, সুরমা, সুগন্ধি, স্নো, ক্রিম, পাউডার ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ নয়। সাজসজ্জায় রোজার কোনো ক্ষতি হয় না, তবে অবশ্যই পর্দা ও শালীনতায় বিধান মেনে চলতে হবে।